আসসালামু আলাইকুম। আজ 13ই নভেম্বর। ইন্ডেক্স ডাউন ট্রেন্ডের একদম নিচে চ্যানেলটা জায়গা আছে, তার একদম নিচে জায়গাটাও ব্রেক করে ফেলেছে। আজকে প্রায় 122 পয়েন্টের পতন হয়েছে, যদিও ভলিউমটা গত দিনগুলোতে একটু বেশি পেয়েছে, কিন্তু ভলিউম পেয়েও কিন্তু ইন্ডেক্সটা উপরের দিকে যেতে পারেনি। এই জায়গায় আসলে 600-700 কোটি টাকার ট্রেড না হলে এটা উপরে যাবে না। এটা আগামী দিনগুলোতে হয়তো ট্রেন্ডের নিচে যে লোয়ার লো করে ফেলে কিনা সম্ভাবনা হতেও পারে। এটা 4,500 ইন্ডেক্স আজকে খুবই আপসেট করেছে। এই জায়গাগুলো তো চলে আসতে পারে। এর আগে একটা সাপোর্ট জোন হতে পারে ওর 4,676, যেটাও এখান থেকে প্রায় 40 পয়েন্ট নিচে। 4,674 এই জায়গাটা যদি আগামী দিন কাম ব্যাক না করে, তাহলে হয়তো ইন্ডেক্স আরো লো হয়ে 4,590 কিংবা একদম লো আর লো করে ফেলতে পারে। ভলিউমটা এক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা হতে পারে, যে ভলিউমটা যদি এখান থেকে আরো গ্রাজুয়ালি বৃদ্ধি পায়। আজকে যেমন 400 কোটির কাছাকাছি গেছে, ভলিউমটা যদি 500 কোটি বা 600 কোটি টাকার লেভেলে যেতে পারে, তাহলে হয়তো ইন্ডেক্সটার পতনটা হয়তো কম হবে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে একটা। এই মার্কেটে বাই নেই, প্রচুর সব সেল। প্রথমে যদি আমরা টপ ভ্যালুর সাপোর্ট দেখাই, সাপোর্ট আজকে মুভিং এভারেজ 20টা ব্রেকডাউন দিয়ে ফেলছে। এলো এটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা কম এখন। স্কয়ার ফার্মা ভলিউম পেয়েছে, প্রাইসটা আগের দিন নিচে উপরে ওঠার চেষ্টা করেছিল, পারেনি। বিএসসি তো ব্যাড নিউজের প্রভাবে ট্রেন লাইনের নিচের অংশটা একদম টাচ করে ফেললো, আজকে ভলিউম পেয়েছে যদিও। রুবির মধ্যেও বিশাল ডাউনসুইং, প্রায় 1-1.5 টাকা পড়ে গেছে আজকে। আনোয়ার গ্যালভানাইজিং মুভিং এভারেজ 20টা ক্রস দিয়ে ফেলেছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু প্রাইসটা আসলে গত 4-5 দিন ধরে ফল করেছে। মনোজপুল ডজি টাইপের ক্যান্ডেল করেছে, এই জায়গায় যে এটা গ্যাপ আপ ওপেন করেছিল, ওই গ্যাপটা ফুলফিল করেছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এখান থেকে ভলিউমটা বৃদ্ধি পেলে হয়তো এখান থেকে সুইং হতে পারে। লাভেলের মধ্যে বড় পতন হয়েছে, ওটা একদম এখন প্রিভিয়াস যে লো গুলা ছিল ওটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে। এখন এটা কবে ভালো করে বলা যায় না, এগুলো রিমুভ করে দিলাম। সিচুয়েশন ভালো না ওভারঅল। সিনট্যাক্স ও তো মুভিং এভারেজ 7টা সাপোর্ট পেয়েছিল, যেটা ওটা আজকে ব্রেকডাউন দিয়ে ফেলেছে। ভলিউমটা যদিও পেয়েছে, কিন্তু প্রাইসটা উপরে উঠতে পারছে না। এই জায়গায় ওর প্রায় 161.8 1% ওদের প্রাইস আপ হয়েছে এখান থেকে। এখন আসলে কিছুদিন কনসোলিডেট করে কিনা বলা যাচ্ছে না, ভলিউমটা কমে গেছে অনেক। সিটি ব্যাংক আজকে ক্যান্ডেলের নিচে উইক আসলে ওইটার প্রাইসটা অনেক ফল করেছে, ভলিউমটা পেয়েছিল, কিন্তু সিচুয়েশন ভালো না, ডাউন ট্রেন্ডে আছে। ডমিনোজ সেম মুভিং এভারেজ 20টা ক্রস দেওয়ার পরে বলেছিলাম এটা এরপর থেকে কারেকশন করছে, ভলিউমটা পাচ্ছে না। রানার অটোর মধ্যে আজকে কারেকশন ছিল, বড় কারেকশনই ছিল, মুভিং এভারেজ 7টা ব্রেকডাউন দিয়ে ফেলেছে। মুভিং এভারেজ 20 আশেপাশে পেলে দেখা যেতে পারে এটাকে আবার। যমুনা ব্যাংক ক্যান্ডেল নিচে উইক এসছে, ভলিউম পেয়েছে, কিন্তু সিচুয়েশন ভালো না। প্রাইসটা এরপর থেকে আরো ফল করে কিনা, যদি এই জায়গায় লম্বা টেইলের ক্যান্ডেলের পরে প্রাইস বেড়েছিল, এর আগেও বেড়েছিল, এখানে কিরকম আচরণ করে বলা যায় না, কারণ এর আগে দুইবার পারেনি। সোনালী পেপারের মধ্যে বড় কারেকশন হয়েছে, ট্রেন্ড লাইনের নিচেই পর্যন্ত চলে এসছে, এখান থেকে বাউন্স ব্যাক করে কিনা দেখার বিষয় আগামী দিন। খান ব্রাদার্স আজকেও বড় পতন হয়েছে, ট্রেন লাইন ড্র করা আছে, ট্রেন লাইনের নিচের জায়গাটা থেকে যদি বাউন্স ব্যাক করে খারাপ হয় না। ভলিউমটা অ্যাক্টিভ আছে এখনো বলবো, ভলিউমটা যদি এখান থেকে আহ, কমে যায়, কারেকশনটা যদি কম ভলিউমে কারেকশন করতো, তাহলে একটা বলতাম। এখানে কিন্তু বেশি ভলিউমে কারেকশন হয়েছে। এখন এখানে গত কয়েকদিন ধরে এটা টপ ভ্যালু লিস্টে অথবা টপ ভলিউম লিস্টে ছিল। অপেক্ষা করা বেশি কবে বাউন্স ব্যাক দেয় সেটা। কেন কিউ সিচুয়েশন ভালো না, ডাউন ট্রেন্ডে আছে। ওরিয়ন ইনফেকশনও বড় কারেকশন হয়েছে, মাঝখানে 2 দিন ভালো করার চেষ্টা করেছিল, এরপর থেকে আবার ডাউন ট্রেন্ডে আছে। প্রগতি ইন্স্যুরেন্স বড় কারেকশন করেছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু কারেকশনের ফ্লোতে আছে এখনো। সিভিপিআরএল বড় কারেকশন করেছে, নিচের দিকে চলে আসছে আরো। ফাইন ফুড ডাউন ট্রেন্ড অনেকদিন ধরেই চলছে, এটা এখন ডাউন ট্রেন্ডেই আছে। এটার যে লম্বা রেঞ্জটা এটা শেষ হয়ে গেছে, এখন কোন জায়গা থেকে বাউন্স ব্যাক করে এখনো বলা যাচ্ছে না। উত্তরা ব্যাংক ক্যান্ডেল নিচে উইক এসছে, কিন্তু সিচুয়েশন খুব একটা ভালো জায়গায় নাই। এশিয়াটিক ল্যাবও সেম বলবো, ডাউন ট্রেন্ডে আছে, ট্রেন্ড লাইনটাও চ্যানেলটাও ব্রেক ডাউন দিয়ে ফেলেছে আজকে। রূপালী লাইফের মধ্যে কারেকশন আছে, কারেকশনটা শেষ হোক, আমরা অবজারভেশনে রাখবো এটা। সোনালী আঁশ ভলিউম পেয়েছে, কিন্তু এটা 200 লেভেলটা থেকে
আজকে একদম নিচে পড়ে গেছে, কারেকশন আরো বড় হতে পারে। ইস্টার্ন লুব্রিকেন্টও সেম বটমের জায়গাগুলো চলে এসছে। প্রগতি লাইভ যদি দেখাই, বড় কারেকশন হয়েছে, একদম যেখান থেকে শুরু হয়েছিল বড় উত্থানটা সেখানে জায়গায় চলে এসছে। নিচে আরো কারেকশন হওয়ার সুযোগও রয়েছে। একটু আগের মধ্যে ট্রায়াঙ্গেলটা ব্রেকডাউন দিয়ে ফেলার পরে কিন্তু বড় কারেকশন হয়েছে, আজকে ভলিউমটা পেয়েছিল। বিছাচারি ট্রেন লাইনের নিচে থেকে বাউন্স করার চেষ্টা করেছে, আজকে ভলিউম ট্যাগের নিচে উইক আছে। এখন এখান থেকে যদি আগামী গ্রিন ক্যান্ডেল না দেয় তাহলে তো এন্ট্রি নেওয়াটা বোকামি হবে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স আজকে উপরে উঠেছিল কিন্তু প্রাইসটা সাস্টেন করতে পারেনি, শুটিং স্টার টাইপের হয়ে গেছে। এখান থেকে কারেকশনটা এক্সপেক্টেড। আইপিডিসির অবস্থা ভালো না, ট্রেন লাইনের নিচে বরাবর চলে এসছে, অনেক কারেকশন হয়ে গেছে এটা। আরো এখানে গ্রিন ক্যান্ডেলের এক্সপেকটেশন থাকবে আমাদের। মিডল্যান্ড ব্যাংক বড় পতন হয়েছে, এটা আবার প্রিভিয়াস যে লো ছিল লো পর্যন্ত চলে যায় কিনা বলা যায় না। সায়াম কটন সিচুয়েশন ভালো না, বড় কারেকশন হয়েছে, এটা কিন্তু প্রাইসে ধরে রাখার চেষ্টা করেছিল ইন্ডেক্স পতনের সময়, এবার যাত্রায় আর পারলো না। আইটিসিও সেম সিচুয়েশন ভালো না, কারেকশন হচ্ছে। আজকে আসলে বেশিরভাগ শেয়ারই ডাউনসুইং এ আছে। আমরা যদি দেখাই এখানে আজকের দিনে প্রায় 344টা শেয়ার মানে কোম্পানি বাকি থাকে, মাত্র 17টা আপ হয়েছে, 23টা আনচেঞ্জ ছিল। সিচুয়েশন খুবই খারাপ হয়েছে। আগামী দিন বাউন্স ব্যাক করবে এটা আশা করি না, যদি বাউন্স ব্যাক করেও একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ভলিউমের দিকে নজর রাখতে হবে, ভলিউমটা এখান থেকে বৃদ্ধি পায় কিনা সেটার দিকে নজর রাখতে হবে। ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে ছোটখাটো একটা আপসুইং হবেই, এখানে প্রত্যাশা রাখি। বাউন্স ব্যাক ক্যান্ডেলটা আসা জরুরি, বাউন্স ব্যাকের পর যদি রিটেস্টও করে ওই সমস্ত জায়গাতে হয়তো সেফ এন্ট্রি জায়গা হতে পারে। আজকে ভিডিওটা এখানে তাহলে শেষ করি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।